ভাই একটা কথা জানার ছিল। নেতার কোনো আপডেট? না, এখনো পাইনি। তা অনেক লোক তারা খুঁজতেছে, খুব তাড়াতাড়ি পাওয়া যাবো। আমার সর্বনাশ করে নেতা পালায় আছে। আমার তোর কথা মনে হইলে খুব আফসোস লাগে রে মনসুর, খুব আফসোস লাগে। ভাই আমার এখন কোনো ব্যাকআপ নেই আপনি ছাড়া। আপনি কি আমার একটু ব্যাকআপ দিতে পারবেন? কেমন ব্যাকআপ? এই ধরেন টাকা রোজগারের ব্যাকআপ আর কি। হাতে টাকা নাই তো হাত খালি উসকুস করে। তোরে রাস্তা দেখাইলে তো সেই রাস্তা কেটে খাল বানায় কুমিল্লা। ভাই আর এই ভুলইব না, যাওয়া রয়েছে ভুলে যান। শোন মনসুর, তুই আমি যদি এক থাকি তাহলে আমার এই এলাকাতে হটাইতে পারে এমন কোনো প্লেয়ার এখনো জন্ম নেয়। এবার তাই হইব ভাই। তবে একটা কথা জিজ্ঞেতে চাইছিলাম। কি কথা ক? আমার বউয়ের দিকে নাকি আপনি নজর টজর দেন। মানে ওই বেটা, ওই কি ধরনের কথা বলতেছিস তুই? আমি শুনলাম ভাই, বিশেষ করে আমার একটুও খারাপ লাগেনি। আর দেখ মনসুর, তুই তো আমরা লজ্জা দিতেছস রে ভাই। আরে লজ্জার কি আছে ভাই? আপনি একটা মানুষ, আপনার তো একজনের ভালো লাগতেই পারে। ও তুই এই কথা কস? হ, যেমন আপনার বোনরে আমার খুব ভালো লাগে। মনসুর, মুখ সামলায় কথা কইলাম। কেন ভাই? আপনি আপনার পছন্দের কথা কইলেন, আমি আমারটা কইলাম। মানে মুখ সামলানোর তো কিছু নাই। হ্যাঁ বুঝছি, আজকে তুই অন্য মোডে আছিস। থাক, আজকে তো কোনো খেলা দিব না। গেম শেষ হওয়ার আগেই তো আবার গুটি গুটাই দিলেন। কিছু কিছু গেম শেষ হওয়ার আগে গুটাই দিলে আবার নতুন করে শুরু হওয়ার চান্স থাকে। এই গেম এখানে শেষ। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আর একটা কথা, আমার এখানে আইলে শত্রু শত্রু ভাব নিয়ে আবি না। যদি বন্ধু হইতে পারোস তাইলে আবি, নাইলে আমার দরকার নেই। ঠিক আছে। এবার কি পাইসারি করলে হইব? সাইদে একটা ফোন দাও, ফোন দিয়ে আইতে কও। ওই আই সেই ব্যাপারটা দেখো। ভাইয়া এসে কি করবে? অলরেডি এলাকার সব মানুষ জেনেই গেছে। এখন ভাইয়া যদি আসে সবাই ভাবে ভাইয়াই মনে হয় দোষী। ইয়ার দাবি তো অনুসরণ, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। মিন্টু ভাই, তুমি মাথা থেকে একটা বুদ্ধি বের করো না। আমি কেমনে মাথা দিয়ে বুদ্ধি বের করব? আমার মাথায় তো কাজ করতেছে না। তোমার এই ইন্টারন্যাশনাল মাথা যদি কাজ না করে তাহলে হবে? আচ্ছা এক কাজ করি, তোমাকে আশেপাশে এলাকাবাসী নিয়ে আসি, মুরব্বী মানুষ আইনা একটু বুঝাই দেখি ওরা বুঝে কিনা। কি বলো তুমি? এলাকার কারো বাসায় ঝামেলা হলে বাবাকে ডেকে নেয় সবাই সমাধান করতে, আর আমরা বাইরের মানুষ ডাকবো? আমার বাবা কি কম মুরব্বী নাকি? আচ্ছা আমরা তো সবাই চাই জাহিদের সাথে শিলার বিয়েটা হোক। এখন শিলা যেহেতু বাসায় আইসেই পড়ছে, তাহলে আমরা যেই করেই হোক জাহিদের একটু মানাই। সেটা না হয় ভাইয়াকে মানালাম, কিন্তু শিলা যেভাবে আসছে এভাবে তো বিয়েটা জোর করে হচ্ছে। জোর করবো না তো কি করবো? শিলার ভালোবাসা তো আপোষের জাহিদ মাইনে নিতেছে না, এই কারণে তো জোর জবরদস্তি করতেছে। না, ভাইয়াকে জোর করা যাবে না। জোর করলে সমস্যাটা কি? শিলার মা সে তো ওই ডাক্তারকে নিয়ে চলে আসবে যে এখন এই ছেলের সাথে জুথির বিয়ে হবে, তখন? আরে দূর, তুমি এগুলো কি কইতাছো? মানে শিলার কেস আর তোমার কেস কি এক না? শোনো, প্রথম প্রথম শুরু হতে একটা সময় লাগে, কিন্তু তারপরে সেটা সিস্টেম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি একটু ভাবো। আচ্ছা আমি দেখি শিলা কোথায় আছে, কি করতেছে। আমি আইছিলাম মামার লগে দেখা করতে, আসার মধ্যে এই গোলমালের মধ্যে পড়ে গেলাম। সবকিছু গোলমালই মনে হচ্ছে এখন মিন্টু ভাই। কি একটা ঝামেলা নিচ্ছে, তাহলে আমি কি করবো? আরে কারা নারাজ করুন। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না
কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। কি হইলো? তোমার খাওয়ান দিলাম, খাওয়াবার দিয়ে করে এসে পড়লা যে? মনটা ভালো লাগতেছে না, খাইতে ইচ্ছে করতেছে না। বাবা মার কথা মনে পড়ছে? হ্যাঁ বাবা, খুব মনে পড়তেছে। আগে তো ঘুম থেকে উঠে বাবা মার মুখ দেখতাম, সকালে উঠে মনে হলো এখন থেকে তো তার মুখ আর দেখতে পারবো না, এই জন্য মনটা খারাপ লাগতেছে। তাড়াতাড়ি করে খায় নাও, খাইয়ে দোকানে যাও। আচ্ছা রুম্পা, ওই একটা ফোন করলে কেমন হয় কত? অবশ্য এখন ফোন করা ঠিক হবো কি না, ছেলের সাথে আছে, যখন তখন ফোন দেওয়া তো ঠিক হবো না। এত যখন মন খারাপ লাগতেছে একটা ফোন করো না, ফোন দিয়ে কথা কও। না এখন ফোন না দিই, অনেকদিন পর বাসা গেছে তো, সকালে গল্প করতেছে, মনে হয় সকালে একটা নাস্তা করতেছে, এরপর গরম গরম একটা চা খাই। এখন ফোন না দিয়া দুপুরে একটা ফোন দেবো না। হ্যাঁ আচ্ছা ভালো কথা, আলতাফ ভাই না তোমার একটা ব্যবসার জন্য বলছিল, ওইটা কত দূর? ব্যবসা তো হইব, সেটার কোনো মিস নেই। হ্যাঁ আচ্ছা শোনো, একটা কথা কই, রাগ করো না। কও। কোনোভাবে কি একটু গ্রামে যাওয়া যায়? হায় হায়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মাথা খারাপ হলো কখন? মাথা ঠিকই আছে, তোমার যা কই শোনো না, কোনোভাবে যদি একটু গ্রামে যায় ঘুরে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আচমকা তোমার গ্রামে যেতে মন চাইতেছে কেন? ওই যে আব্বার কথা খুব মনে পড়তেছে। ও, তোমার আব্বারে দেখতে যাইবা? হ, ওই যে শাকিল ভাই তার আব্বারে আমারে ফেরত পাইল, এটা দেখে আমার মনে যে কি আফসোসটা লাগতেছে। ভাবতেছি ইস, আমি যদি আমার আব্বার লগে একটু কথা কইতে পারতাম, আব্বা আমার মারুক কাটুক যাই করুক, আমি এক নজর দেখে আসতে পারতাম। ঠিক আছে, দুজনে দুইটা কাফনের কাপড় কিনা তারপরে যাবো। কাফনের কাপড় নিয়ে যেতে হইব কেন? কারণ তোমার আমার তো জীবিত রাখবো না, মাইরা ফালাইবো, মরার পর যেন কাফনের কাপড় পাই সেই জন্য নিয়ে যাবো। হ্যাঁ বুঝছি, আসলে আমি সবই বুঝি বুঝছো, তো মাঝে মাঝে মনটা মানতে চায় না। থাক যাও, দরকার নেই গ্রাম। মন কি আমার মানতে চায়? আমার সবসময় গ্রামের ধান ক্ষেত, বট গাছ, নদী নালা সব কিছুর কথা মনে পড়ে। তারা আমার কইতে থাকে, কিরে সুরুজ কবে আইবি? যাইতে তো আর পারতেছি। আসো খায় না। ভাবি আপনি বুঝতে পারছেন কি হয়েছে? হ্যাঁ বুঝবো না কেন, বুঝার কি বাকি আছে? শিলা আসছে, আসুক না, থাকুক। থাকবে মানে? ভাবি মেয়েরা বিয়ের পরে কি করে? বাপের বাড়িতে তো থাকে না, তাই না? শ্বশুর বাড়িতে থাকে। আর জাহিদকে তো আমাদের বাড়িতে আজকেই নিচ্ছি না, শিলা আসছে, থাকুক। ভাবি আপনি বুঝতে পারছেন না, ওদের তো এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি তো হতে কতক্ষণ? আমি কল দিলে তো কাজী সাহেব চলে আসবে, এখনই বিয়ে পড়াবে। না ভাবি, এইভাবে কি হয়? জাহিদের একটা মতামতের ব্যাপার আছে না? কেন ভাবি, জাহিদ আজকে মতামত দেবে কেন? জাহিদের তো মতামতের কোনো দরকার নেই। সারা জীবনের একটা প্রশ্ন, মতামত দিবে না? কি বলেন ভাবি? সব মতামত তো সেদিনই দেওয়া হয়ে গেছে, যেদিন আমার মেয়ে সুইসাইড করেছিল, আর আমি আপনাদের নামে কোনো কমপ্লেন করিনি। ও, আপনি সেদিনের কথা ধরে রেখেছেন? ভাবি বেশি দিন তো হয়নি, আর ভুলে যাব কেন এত বড় কথা? বুঝতে পেরেছি ভাবি, আপনি জানতেন যে শিলা এই বাসায় এসেই উঠবে।
অবশ্যই জানি। আর শিলাকে আমি নিজে হাতে সাজিয়েছি। এখন জাহিদকে ফোন করেন, জাহিদ চলে আসুন। জাহিদ অফিস শেষ করে আসবে, আসলে কিন্তু বিয়ে ভাবি, কেমন? না না ভাবি, আমরা চাই যে শিলার সাথে বিয়ে হোক, কিন্তু এভাবে না। আমি বুঝতে পেরেছি আপনাদের সিস্টেমটা পছন্দ হয়নি। ভুলে যান কেন ভাবি, আজকে আমার মেয়ের যদি বিয়ে এত কম খরচে দিতে পারি, কাল আপনার মেয়ে বিয়েও তো এরকম কম খরচে দিতে পারবেন, তাই না? না ভাবি, এত খরচ কমানোর কিছু নেই। আপনি আপনার মেয়েকে বুঝিয়ে একটু বাসায় নিয়ে যান। অসম্ভব। আমার মেয়েকে কি আমি জোর করে বাসায় নিয়ে গিয়ে আবার বিপদে পড়বো? হ্যাঁ, আপনারা কি তাই চান? তাহলে ওকে এখানেই থাকবে? হ্যাঁ থাকুক, জাহিদ আজকে আসুক, জাহিদকে বুঝান। আর না বুঝলে জাহিদেরই ক্ষতি, আমার কিন্তু কিছু হবে না। ভাবি রাগ করবেন না, জাহিদ আসলে আমি ওকে বলছি। ভাবি বলা বলে কি আছে, বলবেন আজকে তোর বিয়ে, ব্যাস হয়ে গেল। কি বলেন ভাবি, এত বড় ছেলে, মুখের কথায় কি কাজ হবে বলেন? মুখের কথায় কাজ না হলে গায়ে হাত তুলবেন। তবু আমি বিয়েটা দিতে চাই ভাবি, যে কোনো ভাবে হোক। ভাবি আমি এখন আসি, বাসায় অনেক কাজ আছে, আবার আসবো। হ্যাঁ তুমি এখানে বুঝতে পারছো? মানে আমরা কিন্তু বুঝতে চাইছি যে তুমি আমাকে সবাই বোকা বানাইতেছো। কেন বোকা বানাতে যাব? আমি যা করছি সব রিয়েল করছি। এটা কি কইতেছো শিলা? তুমি একটা শিক্ষিত মাইয়া, সুন্দর মাইয়া, তোমার এইভাবে বাসায় ওঠাটা ঠিক হইছে? মিন্টু ভাই, তুমি আমার চোখের সামনে থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, চলে যাইতেছি, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, তুমি যেই কাজটা করছো না, কাজটা খুব ভালো করছো, আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছো? আর হ, তুমি একদম ঠিক করছো। সব কাজ কি এত সহজে হয় নাকি? কিছু কিছু কাজ একটু ঘুরায়ও করতে হয়, বুঝো না? ও, তাহলে তো আমি কাজটা ঠিকই করেছি। একদম ঠিক করছো। থ্যাংক ইউ সো মাচ মিন্টু ভাই আমাকে সাপোর্ট করার জন্য। জানো, আমাদের গ্রামের বাড়িতে দাদির বয়সী একটা মহিলা ছিল, সে ফেসবুকে প্রেম কইরা তার প্রেমিকের বাড়ি থেকে উঠে গেছে। তার আর কেউ না হইতে পারে। হাই হাই, কি বলো এইসব? হ, খবর দাও না, বিয়ার দাবি নিয়া প্রেমিকা প্রেমিকের বাড়িতে গিয়ে উঠে। হ্যাঁ দেখি তো। আর তুমি আর দেখা কি করবা কও? তুমি নিজেই তো সেই পরিস্থিতিতে আছো। আমি দোয়া করি তুমি সফল হও। তুমি কি টেকনিক্যালি আমাকে ইনসাল্ট করছো? আমি কই না, আমি তো তোমার ইনসাল্ট করি নাই। এই যে বললা। আরে আমি তো পেপার পত্রিকার খবর কইলাম। তোমাকে আর কষ্ট করে আমাকে খবর শোনাতে হবে না, জাহিদ আসলেই বিয়ে হবে। না, কইতেছিলাম কি শিলা, একটা বার যদি একটু ভাইবা দেখতা ভালো হতো না। এটা কিন্তু ঠিক হইতেছে না, বুঝতে পারছো? একটু ভাইবা দাও, আসলে এটা ঠিক হইতেছে না। আমি যাই। আচ্ছা বাবা, তুমি যে তোমার বাবার পছন্দের বাজার করে নিয়ে যাচ্ছ, তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি কি মানে? মানে তোমার অনুভূতি কি কি? আচ্ছা, আমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে দুটো। একটি হচ্ছে এই যে আমার বাবার জন্য আমার মানে যত রকমের পছন্দের বাজার আছে, কাঁচা বাজার আছে, আমি করেছি, আমার ঠিক যতটুকু আনন্দ লাগছে, তুই যে জীবনের প্রথম আমার সাথে কাঁচা বাজারে গিয়েছিস, আমার ঠিক ততটুকুই আনন্দ লাগছে। আমি যখন বড় হব আর তুমি যখন দাদু ভাইয়ের মতো বুড়ো হবে, আমিও তোমার জন্য বাজার করব। আচ্ছা করিস, কিন্তু এখন যদি লেট করে এসে তাহলে কিন্তু ওপরে গিয়ে বকা খেতে হবে। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, তাই একারও একা মন প্রয়োজনে কাছাকাছি ডাকি। সবটুকু মনে হয় ফাঁকি।
জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। বাবা হোয়াট ইজ দিস? তুমি এভাবে বসে থাকলে তো হবে না, বিপদ তো বেড়ে চলেছে। বিপদ বেড়ে চলেছে মানে তো আমি কি করব? তুমি কি করবা মানে? তুমি এই বাসার গার্জিয়ান না? তোমার একটা কথা আছে না? আরে আমি কি কম কথা বলছি নাকি? আমি তো কথা বলছি, আর সে কথা বলে তো কোনো লাভ হয় নাই। বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবকিছুই জানতে। কি জানতাম? হ্যাঁ, কিন্তু ও যে এইভাবে আইসা বলবে সেটা তো আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তুমি কিছু জানো না, তাহলে প্লিজ এখন যাও, এখন যে শিলাকে বলো যে মা শিলা তুমি এখান থেকে চলে যাও। আমি যাই বলি যে চলে যাও, আর ও গিয়া আরেকবার সুইসাইডের অ্যাটেম্প করো। একবার সুইসাইড অ্যাটেম্প করে কোনো রকমে আল্লাহর রহমতে বাইচে গেছে, এইবার অ্যাটেম্প নিলে ও যে বাইচে আসবে তার কোনো প্রতিশ্রুতি কেউ দিতে পারে? বাবা রাত হয়ে যাচ্ছে, মানুষজন যদি জানাজানি হয় যে ওই বাসায় বসে আছে, তো কি হয়েছে? কার কি অসুবিধা? কি কার কি মানে? এবারে নিউজ হবে বিয়ের দাবিতে তরুণীর অনশন। তাই নাকি? এগুলা নিউজ টিউজ হয় নাকি? আরে নিউজ হলে খারাপ কি? আমাদের নাম ফুটবো যে অমুকের মেয়ে অমুকের ছেলের জন্যে বিয়ে শাদী করার জন্যে বাসার সামনে আইসা বা বাসার ভিতরে আইসা অনশন করতেছে, আমাদের নাম সবাই জেনে গেল। বাবা এটা কিন্তু মোটেও তামাশার সময় না। হ্যাঁ, এটা তামাশার সময় না, এটা যুদ্ধের সময়। আমি বুঝতে পারছি। তো যুদ্ধ কর। যুদ্ধ করবো মানে? আমি না ঠিক বুঝতে পারতেছি এই সব কিছুতে না তোমার প্ল্যান ছিল, তুমি জানতা, তুমি ইচ্ছা করে এগুলো করছো। না, প্ল্যান ছিল না বা আমার ইচ্ছা নাই সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, আমরা তো চাই, আমি তো খুব ভালো করেই চাই যে শিলা এই বাড়িতে বউ হয়ে আসুক। হ্যাঁ, তোমার চাওয়ানি তুমি থাকো। ঠিক আছে, তুই এক কাজ কর, এই তুই দরকার হলে মিন্টুর সাহায্য নিতে পারস, এই সমস্ত বিষয়ে ওর বুদ্ধি খুব ভালো খোলে। আমার তোমাকে জ্ঞান দিতে হবে না, আমাকে বলতে হবে না কাকে কি বলতে হবে। হ্যাঁ মিন্টুরে গিয়ে বল, মানে কি মিন্টুরে বলতে কি অপমান লাগে? অসুবিধা নাই, ও সাহায্য করবে, বল। মোটেও না, আমি মিন্টুরে বলবো, সমস্যা কি? আমার এরকম কোনো ইগো প্রবলেম নাই, বলবো। যা তাহলে যা। আর শোন বাবা, এই যে মেহমানরা যারা আসছে বাড়িতে তারা যেন মন বেজার করে বাড়ি থেকে না যায়, একটু খেয়াল রাখিস। হ্যাঁ, সেটা তোমাকে আমার বলতে হবে না, বুঝাইতে হবে না। দূর। ভদ্রলোকের কাম হায়রা জুয়ান বলার কাম, ভদ্রলোকের কাম হায়রা জুয়ান বলার কাম। কিরে সুরিজ্জা, কেমন আছোস? আরে তো চোখে ধান্দা দেখতেছি। ধান্দা দেখতাছিস না, ধান্দা দেখতাছিস না, তুই শরাব করে দেখতাছিস, তোর সামনে শরাব খাড়ানো আছে, বুঝছস? শরাব তুই একদম কথা কবি না, কোনো পায়ে কিন্তু গুলি করে দিব, ঠিক আছে? একদম খাড়া থাকে এখানে। ভাই তোমার তো এখানে থাকার কথা ছিল না। চুপ! আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে ভয় পাবে? তাড়াতাড়ি যাও, জাহিদকে আসতে বলো, আদারওয়াইজ আমি পুলিশ কল করব। বুঝলাম, ওর 14 গোষ্ঠী মাফিয়া, তাতেও না আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার বোন ভালো আছোস, চোখের সামনে দেখতাছি না? ঢাকাতে আইসা সবজি বিক্রি করতাছস। তোর যোগ্যতায় একদিন এই বাড়ি বউ করে নিয়ে আসবে তোকে। তুই কিসে কম? হ্যাঁ, এখানে কারো মা থাকে না, কারো বাপও থাকে না। বোন, আমি তোরে কয়ে দিতেছি, আমরা কিন্তু আর কোনোদিন কল দিবি না। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।